এরকম করে। দেখো বড় নৌকো আছে, ছোট নৌকো আছে। ভাই আমাদের এসেছে, আমি এটা নর্থ বেঙ্গল ট্রিপে গিয়ে ভাইকে দেখেছিলে, আরে সেই ভাই আবার গোয়া থেকে রিটার্ন করে এখন এসেছে। মেসমারাইজিং ভিউ। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ, আমার চ্যানেল ইমটেন ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটা সুন্দর জায়গা ঘুরতে যাব, আর কিচ্ছু নাই, আজকে সানডে, তো সানডেতে ঘুরতে যাওয়ার তো বাইকারদের এটা স্বভাব। তার আগে বাইকে কিছু কাজ আছে যেগুলো মেবি না করলে যাওয়াটা ঠিক উচিত হবে না, তো সেইগুলোই এখন করতে যাব। তো চলো, তার আগে বাইকের যেসব কাজগুলো করবো সেগুলো দেখো, তারপর বিকেলে তো ঘুরতে যাচ্ছি। পুরো ভিডিও দেখতে আর অনুরোধ রইল। মোটো ব্লগিংয়ে গিয়ে দেখা হচ্ছে। চলো, আপাতত রোডে উঠে পড়েছি, যাই জাগুলির দিকে। গাড়িটাই মোবিলটা চেঞ্জ করাবো, দেন তারপরে গাড়ির কিছু পার্সোনালি কাজ আছে। তো তার আগে একটু তেল ভরে নিই, তেল না বললে গাড়িটা যাইবে না। কিছু টাকার তেল অবশ্যই ভরতে হবে। তো গাড়ি ফিউল আপ হয়ে গেছে, সঙ্গে মোবিল কিনবো, তারপর মোবিল চেঞ্জ হবে, বিকেলে ঘুরতে যাবো। আজ টোটাল ফান্ডে, আজ সানডে ইজ এ ফান্ডে। তো আওয়াজ কোয়ালিটি কেমন আসছে? এখন গাড়ির গতিবেগ রয়েছে 80-তে। এটা কিন্তু একেজির প্রথম মাইক টেস্ট হচ্ছে। এটা কিন্তু নতুন মাইক, আগে যে ভিডিওগুলোতে মাইকটা দেখেছো ওটা অ্যাডাপ্টার সমেত মাইক ছিল। এটা কিন্তু এর অরিজিনাল একেজি হেডফোন, অর্থাৎ স্যামসং এর সেই মাইক এতে লাগানো। আওয়াজ কোয়ালিটির সঙ্গে ভিডিও কোয়ালিটির সঙ্গে ভয়েস ওভার কেমন আসছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো কল্যাণী মোড়ে কিন্তু এখন নাকা চেকিং ভালোই হয়, দেখো পুলিশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার কোনো ব্যাপার নেই, আমার হেলমেট রয়েছে। এখন মেঘলা রয়েছে, রোদ্দুরটা বেশ উঠছে আবার নামছে। দেখতে দেখতে চলে এসেছি আমাদের বড় জাগুলি। এই বাঁদিক নিয়ে নেবো, এবার এখান থেকে মোবিল কিনবো, দেন তারপরে গ্যারেজে গিয়ে মোবিলটা চেঞ্জ করবো। অনেকটাই কিলোমিটার এক্সট্রা চালিয়ে ফেলেছি। এখানে একটা মোবিলের দোকান আছে, অনেকগুলো আছে এখানে পরপর। বাট আমি যেখান থেকে নিই সেই মোবিলের দোকান হচ্ছে, এইটা আগে নিতাম বণিক মোটর, বাট বণিক মোটর থেকে এখন নিই না, এখন রাজদীপ মোটর থেকে নিই। এখান থেকে নেবো। আমি গাড়িতে ঢালি ক্যাস্টল পাওয়ার 1। তো মোবিল নিয়ে নিয়েছি, মোবিল এই দেখো কোচরের মধ্যে রয়েছে। বাবা ভাঙা ফিরে। এই হচ্ছে জাকিরদার গ্যারেজ, এই বাঁদিকে। এখানে বিগত 10 বছর ধরে আমি গাড়ির কাজ করাই। হচ্ছে জাকিরদা, এই জাকিরদাই হচ্ছে এই গাড়ির গ্যারেজের ওনার। তার যখন যে কোনো এনি প্রবলেম তার দোকানে চলে আসলো। আমার এই গাড়ির বয়স 10 বছর ছুঁই ছুঁই, মানে আমি চালাই 5 বছর মেবি এই গাড়ি চালাচ্ছি। আমার দাদা আগে এই গাড়িটা চালাতো, তো তারপরে দাদার কাছ থেকে আমি এই গাড়িটা নিই, দাদা অ্যাভেঞ্জার নেয়। তো সেই থেকে কিন্তু গাড়ি এখনো পর্যন্ত যত গ্যারেজ ঘুরেছি, শোরুম বলো, তুলনামূলকভাবে দাদার কাছে সব কিছু ফেসিলিটি আছে। সব থেকে বড় কথা হচ্ছে খরচ। কম খরচে যেটা মানে কাজ হবে, সেই কাজটা কতটা সুন্দর হবে সেইটা সব থেকে বড় ম্যাটার করে। যত কম টাকার মধ্যে ভালো কাজ করে সেটাই আমরা খুঁজি, কারণ কোনো না কোনো গ্যারেজে আমরা গাড়ি সম্বন্ধে হয়তো অত জানি না। সেই পরিপ্রেক্ষিত অনুযায়ী কেউ না কেউ আমাদের ঠকিয়ে ভালো টাকা নিয়ে নিতে পারে। তো তার জন্য কিন্তু ভালো জায়গা, ভালো লোক, এটা বিরাট ম্যাটার করে। আমি বিগত 10 বছর ধরে এই গাড়ি এবং গাড়ির সঙ্গে দাদাকে অনেক জায়গায় দেখেছো, লোকালে তো অনেকেই চেনে। দুর্গাপুজোর প্যান্ডেল চালু হয়ে গেছে। বাঙালির প্রচুর আশ্বাস থাকে, কারণ পুজো বাঙালির ইমোশন। পুজোর প্রতি মানুষের প্রচুর আনন্দ, উল্লাস, হই হুল্লোড়, প্রচুর কিছু স্মৃতি জড়িয়ে থাকে। জায়গাটা কি সুন্দর লাগছে শুধু দেখো, জাস্ট লাইক বিউটিফুল। এত সুন্দর ভাইব, এত সুন্দর ওয়েদার। রোদ্দুর থাকলে আরো সুন্দর লাগতো দেখতে, বাট এমনিও খুব সুন্দর লাগছে। আর দেখো কাশফুল কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। দুর্গাপুজো আসছে, তার ফিল কিন্তু প্রকৃতি দেখিয়ে দেয়। এখন বেজে গেছে প্রায় 2:20। 2:20-তে যাবো বাড়ির দিকে, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, ঠিক 4টে বাজবে, আবার বেরিয়ে পড়বো। তো এখন বাজে 4:28। তো বেরোতে বলতে একটু লেট তো হয়েই গেল, ভেবেছিলাম 4টেই বেরোবো, বাট তো বন্ধু বান্ধবরা আস্তে আস্তে দু একজন মানে জয়েন হতে হতে 4টে সাড়ে 4টে বেজে গেছে। অলমোস্ট পৌঁছতে মেবি 5টা বাজবে। সেই জায়গাটা হচ্ছে ঈশ্বরীপুর গঙ্গার ঘাট। গঙ্গার একটা সুন্দর পরিবেশ আছে, নৌকা বোটিং থেকে শুরু করে সাইট সিন খুব ভালো। এখন ওয়েদার বর্তমানে ভালোই আছে, ওয়েদারটা মাসমারাইজিং রয়েছে। দুটো রাস্তা হয়ে যাওয়া যায়,
একটা হচ্ছে বিরোহী হয়ে মদনপুর হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আমাদের বাড়ির ওখান থেকে এমস পার হয়ে চেকপোস্ট হয়ে মদনপুর হয়ে যাওয়া যায়। দুটো ভাবেই যাওয়া যায়, যে যেখান থেকে পারবে সুবিধা হবে যাবে। ম্যাপ লাগিয়ে নেবে, ম্যাপ লাগিয়ে নিয়ে ম্যাপে যেটা সুবিধা মনে হবে সেইটা ভাবে যাবে। আর এখন উঠছি আমাদের NH-12 এর উপরে। এখন বাজে হচ্ছে 4:42। আমাদের ওখানে ঢুকতে অলমোস্ট 5টা থেকে 5:20, এর থেকে বেশি টাইম হয়তো বা লাগবে না। এরকম রোদ্দুর থাকলে জায়গাটা যা লাগবে না, অসম্ভব সুন্দর লাগবে। একদম গঙ্গার পাড়, তার সঙ্গে মাসমাইজিং ভিউ, অপূর্ব সুন্দর। আর বর্তমানে কল্যাণী ব্রিজ অর্থাৎ কল্যাণী মোড়ের ব্রিজের ফ্লাইওভার থেকে কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগে। জাস্ট ফিল ইট। ও হোয়াট এ বিউটি। বর্তমানে বিরোহীর সাইড লেন বন্ধ আছে, সাইড লেনে এখন কাজ হচ্ছে। তো সেই ফ্লাইওভার দিয়ে উঠতে হলে ফ্লাইওভার দিয়ে ঘুরিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। যা টাইম ওয়েস্ট, টাইম বাঁচানো গেল না। তো ঠিক আছে, নতুন একটা এক্সপিরিয়েন্স তো হয়ে গেল। এখানে কাজ হচ্ছে, যেই আসো না কেন এই রোডে এখন সাইড লেন বর্তমানে বন্ধ আছে। ওই দিক দিয়েই চলে আসতাম ইজিলি ভাবে, বাট ঘুরে আসতে হলো, কিছু করার নেই, রাস্তা বন্ধ। চলে তো এলাম বিরোহীতে, এবার ডান দিক নেবো বিরোহী থেকে, যে মদনপুরের রাস্তা ধরবো। মদনপুর হয়ে তারপর যাব হচ্ছে আলাইপুর হয়ে। আর দেখো এখন পাটের সিজন, দেখো পাট এই করে নিয়ে পাট কাটিগুলো তো কিরকম রাস্তার ধারে ছোট ছোট দিয়ে দিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। যে আমাদের কপাল আছে, ভালো আছে। আরে যতবার এসেছি ততবার এখানে গেট পড়া থাকে। এই হচ্ছে মদনপুর স্টেশন, যতবার এসেছে আগাগোড়া এখানে গেট করা থাকে। আর রাজ্যে বাই ডিফল্ট গেট খোলা। এটা ছোটখাটো কলকাতা বড় বাজার, অল টাইম ভিড়, অল টাইম। 3টে টাইম হাট বসে না, এর জন্য আরো বেশি ভিড় হয়। এটা হচ্ছে আলাইপুর শিক্ষানিকেতন স্কুল। আর এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে ঈশ্বরীপুর গঙ্গার ঘাট, অর্থাৎ সরাটি গঙ্গার ঘাট, অনেকেই নাম জানি। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম ঈশ্বরীপুর গঙ্গার ঘাটের এখানে। এখন বাজে কিন্তু 5:07 থেকে 10। আর এরকম মাসমারাইজিং ওয়েদার, এরকম গঙ্গা, এখন জোয়ার চলছে মেবি। খুব সুন্দর কিন্তু ভিউটা রয়েছে। এই দেখো, পুরো মাসমারাইজিং ভিউ, জাস্ট লাইক এ বিউটিফুল প্লেস। অ্যান্ড ওয়েদারের সঙ্গে খুব সুন্দর লাগছে দেখতে। সব গঙ্গার ঘাটে ধারে ধারে সব নৌকো টৌকো রয়েছে। এই নৌকো ভাড়া পাওয়া যায়, তো অলমোস্ট ওই ঘন্টা প্রতি 100 টাকা এরকম করে। দেখো বড় নৌকো আছে, ছোট নৌকো আছে। এইটা হচ্ছে ঈশ্বরপুর গঙ্গার ঘাট। তো জায়গাটায় চলে এসেছি, ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। ভাই এসেছে আমার সঙ্গে বডিগার্ড হিসেবে এসেছি। এই দিক থেকে কিন্তু ভিডিও কালো আসবে, এই দিক থেকে দাঁড়াতে তোকে। আমি ভাই আমাদের এসেছে, এসেছি এটা নর্থ বেঙ্গল ট্রিপে গিয়ে ভাইকে দেখেছিলে। আরে সেই ভাই আবার গোয়া থেকে রিটার্ন করে এখন এসেছে। গোয়া রিটার্ন বস। রোদের টেম্পার বেশি লাগছে, ওই দিকটা ছাওয়া যাওয়া যাক। জায়গাটা কিন্তু হেভি সুন্দর, মাসমারাইজিং ভিউ। তুই যাবি কিভাবে ওইদিকে? কন্ডিশনটা শুধু দেখো। এদিকে সব জল জমে গেছে, এই দিক থেকে জল, এই দিক থেকে গঙ্গায় নামছে। কাকা মাছ ধরছে। মাছ পেয়েছো কাকা? একটা উঠে সকাল থেকে, ওই তো একটা উঠেছে। না না এটা কি মাছ? ট্যাংরা। ট্যাংরা? ট্যাংরা না, ভোলা মাছ। ভোলা মাছ। ভোলা মাছ। বাহ, ভোলা। জ্যান্ত ভোলা মাছ গঙ্গা থেকে। মাছ পাওয়া যায় না বলে এখন। হোয়াট ইজ সিনারিও। এদিকে আরো একটা সুন্দর জায়গা রয়েছে, নৌকো টৌকো রয়েছে। এই দেখো নৌকাগুলো রয়েছে।
এদিকে মেঘ উঠছে একটা। তো ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর। এখন ফটোশুট করছি, পয়সা উসুল একদম ভিউ। খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে, পয়সা উসুল সব পয়সা হেবি সুন্দর। তো মাসমারাইজিং ভিউ। ভাই আর আমি আজকে এসেছি, আর কেউ সেরকমভাবে আসতে পারেনি। যারা ভিডিও দেখছো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে রাগ করো না প্লিজ, কারণ কালকে আসার কথা ছিল, আসতে পারিনি বৃষ্টির জন্য। মারাত্মক সুন্দর সুন্দর ফটো এসেছে। তো ভিউ অপূর্ব সুন্দর, ভিউ অপূর্ব, পুরো 360 ডিগ্রিতে হেভি সুন্দর ভিউ। সূর্য অস্ত অলমোস্ট চলে গেছে, এখন প্রায় 5:30 পৌনে 6টার কাছাকাছি বাজে। তো মারাত্মক সুন্দর কিন্তু ভিউটা লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলো না। তো এখন বাড়ির দিকে যাব। তো অলমোস্ট ভিডিও পুরো কমপ্লিট। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে ঘুরলাম। এখনও কাকারা মাছ ধরছে, তোমরাও আসতে পারো এই জায়গাটা ঘুরতে। এটা সরাটি গঙ্গার ঘাট, ঈশ্বরীপুর নামে অনেকে চেনে, লোকালে সরাটি বলে সবাই চেনে। চলো মোটো ব্লগিংয়ের কথা হচ্ছে। তো এখন বাজে 6:20, আর ঘোরা এখানে অলমোস্ট কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো আর ভিডিওটা বেশি লং করবো না, এখানে ভিডিওটা এন্ড করছি। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হয়, নতুন করে আর কিছু বলার নেই, একটা লাইক, একটা কমেন্ট, কোন পার্টটা ভালো লেগেছে সেই জায়গাটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সি ইউ সুন।